সদ্য শেষ হলো দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বাংলা পরীক্ষা। তোমরা কেমন পরীক্ষা দিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি তোমাদের যে প্রশ্নপত্র এসেছিল সেখান থেকে উত্তরগুলো একটু আলোচনা করে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কার কটা ঠিক হয়েছে বা কে কত নম্বর পেতে পারো। যদিও একটা কথা প্রথমেই বলে দিই যে এই নিয়ে একদম মন খারাপ করবে না। যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়েও থাকে, সেই পরীক্ষা হয়ে গেছে, সেই নিয়ে কোনো রকম কোনো চিন্তাভাবনা না করে পরবর্তী যে পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি নাও। তবুও তোমাদের সকলের জন্য আমরা প্রশ্ন উত্তরের যে পর্বটা, যেখানে আমরা উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি, ফলে তুমি মিলিয়ে নিতে পারবে। কিন্তু মিলিয়ে নেওয়ার পর এই জিনিসটা মাথা থেকে বের করে পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশনটা নেবে। তো চলো দেখে নিই যে আজকের উত্তরগুলো কি কি হচ্ছে। প্রথম যে প্রশ্নটি ছিল খুবই সহজ প্রশ্ন ছিল, আদরিণী গল্প থেকে যে প্রশ্নটি ছিল তার উত্তর হবে অপশান সি। যারা পরবর্তী যে প্রশ্ন সেটা হলো, দেখো 2 নম্বর প্রশ্ন, অর্থাৎ আমাদের ধর্ম যে কবিতা সেখান থেকে এসেছে, সে অপশান এ। আচ্ছা, তারপরে আমরা 3 নম্বর যেখানে প্রশ্ন আছে, 3 নম্বর প্রশ্নতে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে ডি, অপশান ডি। অপশান ডি যেটা আছে সেটা হবে এর উত্তর, অর্থাৎ আমাদের ক্রীড়া সংস্কৃতির ইতিহাস থেকে এই প্রশ্নটি এসেছে। 4 নম্বর যে প্রশ্ন আছে, সে গ্রামের মানুষেরা মারিয়াকে গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছিল, এটা কারণ হিসেবে দেওয়া আছে, তাই কি? সেটা তো পরে পোর্টরাজ মারিয়ায়ের কুনজরে পড়েছিল বলে গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছিল। তাহলে গ্রামের লোকেরা ভেবেছিল পোর্টরাজ মারিয়ায়ের কুনজরে পড়েছে, এটা সত্য, কিন্তু বিবৃতিটা ঠিক হলো, কারণটা কিন্তু ভুল। তাই উত্তর হবে এখানে আমাদের অপশান বি। অপশান বি হবে এখানে উত্তর। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে সমার্থকতার উদাহরণ হিসাবে কোনগুলি ঠিক? দেখো, সমার্থক শব্দ হিসাবে এখানে পাখি, পক্ষী, খেচর, বিহঙ্গ, এটা। আচ্ছা, পরবর্তী দেখো জননী মাতা তনয়া আত্মজা, এখানে এটা কিন্তু ভুল হচ্ছে এগুলো। আচ্ছা, পর্বত, দিবাকর, তটিনী, গিরি, আর আনন্দ, হর্ষ, পুলক, প্রফুল্লতা। তাহলে 4টে অপশান দেখে আমরা বিচার করতে পারছি কোনটা হবে। উত্তর হবে অপশান বি। ঠিক আছে, অপশান বি হবে উত্তর, 1 এবং 4 এই দুটো। 6 নম্বর যেটা, সেটা খুবই সহজ, আমরা আমাদের 4 হাত 4 চোখে একে জুজবই, অপশান সি হবে উত্তর 6-এর। 7 নাম্বারের কি হবে? বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনির সংখ্যা আমি বারবার পড়িয়েছি, সেটা হলো 7 নাম্বারের অপশান সি, অর্থাৎ 4টি। 8 নাম্বারের যে প্রশ্ন আছে সেটাতেও উত্তর হবে অপশান এ, 77টি ধ্রুপদ রচনা করেছিলেন রবীন্দ্রনাথ হিন্দি গানে সুর নিয়ে। পরবর্তী যে 9 নম্বর প্রশ্ন সেটাই চলে যাচ্ছি। দেখো, আদরিণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল, আদরিণী সেই নব জলধর বর্ণ বিশাল দেহখানি আম্রবর্ণের ভিতর পড়িয়া রয়েছে, তাহা আজ নিশ্চল নিষ্পন্দ। ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়ালেন, আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না। দেখো, 4টি যে বাক্য দেওয়া রয়েছে সেই বাক্যটা কিন্তু আমাদের দুটো পরিচ্ছেদ মিলিয়ে দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম হবে কিন্তু 3 নম্বরটা, যে তিনি স্বহস্তে মুঠা মুঠা রসগোল্লা খাইয়েছিলেন, 3 নম্বর হবে। এবার 3 নম্বর দুটো জায়গাতে আছে, ঠিক আছে, এই 2 জায়গাতেই 3 নম্বর আছে। পরবর্তী যেটা হবে সেটা হচ্ছে আদরিণীকে ফিরি, কারণ এই রসগোল্লা খাওয়ানোটা প্রথম যেবার হস্তিনী চলে যাচ্ছে তখন, তারপরে আদরিণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল, অর্থাৎ 1 নম্বরটা হবে। তারপরে যেটা হবে সেটা হচ্ছে আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না, আর তারপরে একদম শেষ হবে 4 নম্বরে হবে আদরিণী সেই নবজলধর বর্ণ বিশাল দেহখানি আম্রবর্ণের ভিতরে পতিত রহিয়াছে, তাহা আজ নিশ্চল নিষ্পন্দ। তাহলে আমাদের উত্তর হবে অপশান সি। পরবর্তী যে প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, দেখো 10 নম্বর প্রশ্নে কিন্তু আমাদের 1 এবং 4টা হচ্ছে সঠিক, আর 2 আর 3টা হলো মিথ্যা। তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশান বি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি।
11 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো বি। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ, অর্থাৎ মেঘনাদ সাহা। ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স মেঘনাদ সাহা গড়ে তুলেছিলেন। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, তোমাদের হয়তো অনেকের প্রশ্নের সেট আলাদা, সেক্ষেত্রে তোমরা প্রশ্নগুলো দেখে উত্তরগুলো কিন্তু মিলিয়ে নিও। বেটন কাপ কোন খেলার সাথে যুক্ত? বেটন কাপ কিন্তু হকি খেলার সাথে যুক্ত, অর্থাৎ অপশান বি হবে উত্তর। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, বামুনহাট। 15 নম্বরের যে প্রশ্ন, সেখানে সঠিক উত্তর হবে উৎপীড়িত, অপশান বি, অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিজে এমনকি নিজ অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালিয়ে দিয়েছেন। আচ্ছা, তারপরে যে প্রশ্ন 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সুনন্দন চক্রবর্তী। আমি যে প্রশ্নটা দিয়েছিলাম তোমাদের, সেই প্রশ্নে কিন্তু এই প্রশ্নটা আমি রেখেছিলাম, যে মডেল প্রশ্নটা দিয়েছিলাম সেখানে এই প্রশ্নটা আমাদের ছিল। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন দেখো, আমাদের দুজনের হাতগুলোই লাগবে। কিসের জন্য লাগবে? ধুয়ে মুছে আগুন বানানোর জন্য, তাই তো। এ। 18টা উত্তর হবে স্পর্শ ধ্বনি, ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনি স্পর্শ ধ্বনি। 19-এর যেটা, সেটাতে উত্তর হবে সুরতরঙ্গ। মিঠু কাল স্কুলে যাবে, এটা হবে সুরতরঙ্গ হবে সঠিক উত্তর। 20-র যে প্রশ্ন, সেখানে সঠিক উত্তর হবে এটি শব্দার্থের রূপান্তর, ঠিক আছে, শব্দার্থের রূপান্তর। 21 নম্বর যে প্রশ্ন, সেখানে উত্তর হবে অপশান সি, সত্যের বয়ান। আচ্ছা, 22-এর যে প্রশ্ন, সেখানে উত্তর হবে ভালোবাসা, অপশান এ সঠিক উত্তর। আচ্ছা, 23-এর যে প্রশ্ন, সেখানে নিশ্চিত পৌঁছবো কোথায়? নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। 24-এরটা, যারা লোকহিতায় এসেছেন, খুবই সহজ প্রশ্ন। 25-এর যে প্রশ্ন, সেটা দেখো উত্তর হবে নারকেল। আচ্ছা, 26-এর প্রশ্ন, 26-এর প্রশ্ন হবে প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলোকে কি বলা হয়? নাসিক্য ধ্বনি, অপশান ডি। 27-এর যে প্রশ্ন, স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ কি হবে? এটা উত্তর হবে বাচন ক্রিয়া, অপশান সি। 28-এর যে প্রশ্ন, সেই প্রশ্নের সঠিক উত্তর হবে 4। সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে? বহুবার করিয়েছে। আচ্ছা, 29-এর যে প্রশ্ন, খণ্ডধ্বনির নাম হলো বিভাজ্য ধ্বনি। আচ্ছা, পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই আমরা। 30-এর যে প্রশ্ন, সেখানে দেখো বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা 200টির বেশি, অর্থাৎ অপশান বি। দিগ্বিজয়ে যেতে হবে, দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিলেন? দৌড়ানি, অপশান এ। 32-এরটা, খরজুরের দ্বীপ আসলে কি যেখানে কবি পৌঁছতে চান? অপশান ডি। আচ্ছা, পরবর্তী যে প্রশ্ন 33-এর প্রশ্ন, চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? চলিত ভাষা বলতে এখানে কি বোঝানো হয়েছে? চলিত ভাষা বলতে এখানে বোঝানো হয়েছে মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা, অর্থাৎ অপশান সি হবে উত্তর। আচ্ছা, 34-এর যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর হবে সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন মরা ভাষা। আচ্ছা, 35-এর যে প্রশ্ন, সেখানে হবে দুটো চলিত ভাষায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না 2000 ছাঁদি বিশেষণে। আচ্ছা, আর মাত্র 5টা প্রশ্নের উত্তর আমাদের জানা বাকি। দেখো, 36-এর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, 1700 টাকা মুক্তার মহাশয় ব্যয় করেছিলেন জরিমানা মকুবের জন্য। আদরিণী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন? মাত্র 2 মাস। 38-এরটা দেখো, আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের কত টাকা জরিমানা হয়েছিল? 5 টাকা। খুবই সহজ প্রশ্ন। আচ্ছা, জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনী কিনেছিলেন? 2000 টাকা দিয়ে, অর্থাৎ অপশান এ। এবং ধর্ম কবিতাটির মূল গ্রন্থ অন্ধকার লেখাগুচ্ছ। খুবই সহজ প্রশ্ন ছিল এটাও। তো আলোচনা করে দিলাম তোমাদের জন্য এই 40টি প্রশ্ন। এবার জানিও যে তোমরা কি কটি ঠিক করেছো। আর পরবর্তী পরীক্ষাগুলোর জন্য অবশ্যই তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও এবং ভালোভাবে পরীক্ষা দাও।